وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما جربنا الله أكبر ভাইয়েরা আমার লক্ষ্য করুন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল বনী ইসরাঈল চমৎকার করে বলেন ওয়াকাদা রাব্বুকা ওয়াকাদা আই আমারা তাফসীর জালালাইনের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহু তাআলা 911 হিজরির ইমাম চমৎকার করে তাফসীর করেন ওয়াকাদা আই আমারা আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে আল্লাহ তা'বুদু একমাত্র আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার কারো ইবাদত করা যাবে না, কারো শুকরিয়া আদায় করা যাবে না। তারপরে আল্লাহ তাআলার ইবাদত করার পর আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার কারো কাছে ইবাদত করা যাবে না, কারো শুকরিয়া আদায় করা যাবে না। তারপরে দ্বিতীয় যেই কথাটা আল্লাহ তাআলা তারপরে আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে বলেছেন আবার আমার শুকরিয়া আদায় করার পর, আমার ইবাদত বন্দেগী করার পর, আমার সাথে কাউকে শরীক না করে তারপরে দ্বিতীয় যে স্টেপটা, দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার সূরাতুল লুকমানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। সেখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমার ইবাদত, আমার শুকরিয়া আদায় করার পর যার শুকরিয়া সেটা হচ্ছে তোমার পিতামাতা। আবার আল্লাহ তাআলা সূরাতুল ইসরার 15 নম্বর আয়াতের মধ্যে সেখানেও বলেন আমার ইবাদত বন্দেগী করার পর যার ইবাদত, যার শুকরিয়া আদায় করবা সেটা হচ্ছে তোমার পিতামাতা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার শুকরিয়া আদায় করবা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা, পিতামাতার সাথে সৎ আচরণ করবা, কারণ পিতামাতা হচ্ছে তোমার জান্নাত অথবা জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আমার উম্মতেরা শুনে রাখো পিতামাতা হচ্ছে তোমার জান্নাত অথবা জাহান্নাম। যদি তাদের সাথে ভালো ব্যবহার করো, যদি তাদের সাথে সৎ আচরণ করতে পারো, তাদের অসুস্থতা অবস্থায় যদি তাদের সাথে যদি ভালো আচরণ করে, তাদের সাথে যদি ভালো স্নেহ করতে পারো তাহলে তোমার জান্নাত ওয়াজিব। আর যদি তুমি খারাপ আচরণ করো, তাদের সাথে সম্পর্ক রাখো না, বিবাহ করার পর তোমার পরিবর্তন এসে যায়, তোমার ভিতরে চেঞ্জ এসে যায়, তুমি তোমার স্ত্রীর কথা শোনো, তুমি তোমার স্ত্রীর কথা শুনে পিতামাতার সাথে কোনো সম্পর্ক রাখো না, তাহলে তোমার জন্য জেনে রাখো তোমার জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। নাউজুবিল্লাহ জোরে বলুন। ভাইয়েরা আমার লক্ষ্য করুন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহু তাআলা তাফসীরে কুরতুবীর মধ্যে চমৎকারভাবে তাফসীর করেন। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহু তাআলা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আয়াতের তাফসীর করেন আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের জন্য তার পিতামাতার সাথে সৎ ব্যবহার করা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। জোরে বলুন, কথা বলুন কিনা? কি করে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সাথে ভালো ব্যবহার, পিতামাতার সাথে দুর্ব্যবহার করা যাবে না, তাদের সাথে ভালো ব্যবহার করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। তারপরে আল্লাহ তাআলা চমৎকারভাবে তারপরে বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, পিতামাতা যদি বার্ধক্য হয়ে যায়, পিতামাতা যদি বৃদ্ধ হয়ে যায়, আহাদুহুমা আও কিলাহুমা, পিতা অথবা মাতা যদি বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তারপরেও তাদের সাথে ফালা তাকুল লাহুমা,
একটি উফ শব্দ করা যাবে না। উফি ওয়ালা তানহারহুমা, একটা উফ শব্দ করা যাবে না। তারা যেভাবে বলে, যেভাবে শুনে, যেভাবে বলে তাদের সাথে সেভাবেই কথা বলতে হবে। কথা বলুন ঠিক কিনা? ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে ভালো ব্যবহার, তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরে ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা চমৎকার ভাবে তারপরে বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমার বান্দারা শুনে রাখো, তোমাদের নরম বাহু, তোমাদের দয়া, তোমাদের ভালোবাসা তোমাদের পিতামাতার জন্য ঢেলে দাও, তোমাদের পিতামাতার জন্য ওয়াজিব করে নাও, আর তাদের জন্য দোয়া করো। তারা যেভাবে শিশুকাল অবস্থায় তোমার জন্য লালন পালন করেছে, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করো। আল্লাহ তাআলা চমৎকার ভাবে দোয়া শিখিয়ে দিয়েছেন। আমার সাথে সাথে বলুন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলুন। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তাআলা তার ঈমান কিতাবুল ঈমান গ্রন্থে উল্লেখ করেন, যদি কোনো উম্মত, যদি কোনো ব্যক্তি তার পিতামাতার দিকে নেক দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে একবার তাকায়, তাহলে আল্লাহ তাআলা তাকে একটি কবুল হজের সওয়াব দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টি কবুল হজের সওয়াব? একটি কবুল হজের সওয়াব। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পর এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন ব্যক্তি যদি তার পিতামাতার দিকে একবার নয়, দুইবার নয়, ডেলি যদি 100 বার তাকায়, তাহলেও কি 100টি কবুল হজের সওয়াব দিবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শুনে রাখো, একবার নয়, দুইবার নয়, যদি কোনো ব্যক্তি 100 বার তাকায় তার পিতামাতার দিকে, দয়া এবং ভালোবাসার দৃষ্টিতে, খেদমতের নিয়তে যদি তার পিতামাতার দিকে তাকায়, তাহলে আল্লাহ তাআলা তাকে 100টি কবুল হজের সওয়াব দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, একটি ঘটনা উল্লেখ করতেছি। আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তামবিহুল গাফিলুন কিতাবের মধ্যে উল্লেখ করেন, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। একমাত্র মায়ের একটু খেদমত করার কারণে আল্লাহ তাআলা তার নামটাকে এত বিস্ময় করে দিলেন। আল্লাহ তাআলা দুনিয়ায় যত মানুষ আসবে সকলে তার নামটাকে স্মরণ করে যাবে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, আপনারা নাম শুনেছেন কিনা? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একটি ঘটনা চমৎকার করে তামবিহুল গাফিলুন কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন ছোট ছিলেন, তার মা অসুস্থ অবস্থায় তার মা তাকে বলল, বাবা আমার জন্য একটু পানি দরকার। এই কথা বলে মা ঘুমিয়ে গেলেন। ঘুমানোর পর সন্তান ছুটাছুটি শুরু করলো, কোথায় পানি পাওয়া যায়, পানি পাওয়া তো যাচ্ছে না। যাই হোক, পানি খোঁজ করে এসে দেখে মা ঘুমিয়ে গেলেন। মা ঘুমিয়ে যাওয়ার পর চিন্তা করলেন, মাকে ডিস্টার্ব করা যাবে না, মাকে কোনো ধরনের ডিস্টার্ব করা যাবে না, অসুস্থ মা, মায়ের ঘুম যখন ভাঙবে তখন আমি পানি দিব। পানি নিয়ে দাঁড়িয়ে রইলেন। রাত চলে যায়, 2টা হয়ে যায়, 3টা হয়ে যায়, তিনি দাঁড়িয়ে থাকলেন একদম সকালবেলা পর্যন্ত, ফজর পর্যন্ত তিনি দাঁড়িয়ে থাকলেন। ফজর পর্যন্ত দাঁড়িয়ে থেকে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, তার মা সকালবেলা দেখেন এখনো সন্তান তার পাশে পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। এইটা দেখে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তার মা এতটা খুশি হয়ে গেলেন, এতটা তার প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন, আল্লাহ পাকের কাছে তিনি চমৎকার ভাবে তিনি দোয়া করেন, আল্লাহ আমার এই সন্তানকে বিস্ময় করে দাও, আমি তার প্রতি রাজি খুশি হয়ে গেলাম, আমি তার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ তুমি তাকে এতভাবে কবুল করো, বিশ্বের মানুষের মুখে মুখে তার নামটাকে আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য পিতামাতার খেদমত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য তিনি চমৎকার ভাবে বলেন,
মায়ে যখন দোয়া করে চলে যাও আরশ পথে, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যাও আরশ পথে, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেন কিছুই না মায়ের দোয়া বিনে, যাহা কিছু হও না কেন কিছুই না মায়ের দোয়া বিনে। বাস্তবে না বুঝে মনে কইরো না যে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্ব ভুবন, যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্ব ভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির পলে মায়ে দোয়া কবুল করে, একটি গেলাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে। হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পথে, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। জোরে বলুন আল্লাহু আকবার। মায়ের দোয়া দরকার আছে কিনা ভাইয়েরা? আমার যেই কথাটা বলতেছিলাম, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মায়ের দোয়ার কারণে বিশ্বময় হয়ে গেলেন, একজন জান্নাতি মানুষ হয়ে গেলেন একমাত্র মায়ের দোয়ার কারণে। আরেকটি ঘটনা বলি, আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তামবিহুল গাফিলিনের কিতাবের মধ্যে তিনি চমৎকার ভাবে বলেন, নবী মুসা আলাইহিস সাল্লাল্লাহু নবী মুসা আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলার কাছে আরজি করলেন, আয় আল্লাহ তাআলা, আমি বনি ইসরাইলের নবী, আয় রাব্বুল আলামিন, ইয়া রাব্বি মান জালিসি ফিল জান্নাহ, আয় আল্লাহ তাআলা, আমি নবী মুসা, আমার সাথে কাল কিয়ামতের কঠিন ময়দানে কোন ব্যক্তি আমার সাথী সঙ্গী হবে, আমার কোন ব্যক্তির সাথী সঙ্গী হবে, আমার সাথে জান্নাতে কোন ব্যক্তি থাকবে, সেটাকে আমাকে একটু দুনিয়ায় জানিয়ে দিন। ভাইয়েরা আমার লক্ষ্য করুন, মুসা নবী যখন এই প্রশ্ন করেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন
মুসা নবীকে জানিয়ে দিলেন, রে মুসা শুনে রাখো, কাল কিয়ামতের কঠিন ময়দানে যেই ব্যক্তি তোমার সাথী সঙ্গী হবেন জান্নাতে, ওই ব্যক্তি কোনো আলেম নয়, কোনো মসজিদের ইমাম নয়, কোনো খানকার পীর নয়, কোনো মাদ্রাসার মুহাদ্দিস নন, কোনো মুফাসসির নন, কোনো ফকিহ নন, তিনি হচ্ছেন ফুলানুল কাসাব। এমন একটি বাজার আছে, ওই বাজারের একজন কসাই, যিনি গোশত বিক্রেতা, যিনি গরুর মাংস কাটে, গরুর মাংস কেটে মানুষের কাছে বিক্রি করে, তাকে আমরা গ্রাম্য ভাষায় সাধারণত কি বলি? কসাই বলি। কথা বলুন ঠিক কিনা? এমন একজন কসাই হবে কাল কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতে, শুধু একজন কসাই হবে তোমার সাথী সঙ্গী। মুসা নবী প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ, এটি কেমন কথা? আমি একজন পয়গম্বর বনি ইসরাইলের, আমার সাথী সঙ্গী হবে একজন মাত্র কসাই, যিনি গোশত বিক্রেতা, যিনি গোশত কাটে, মানুষের খাদ্য মানুষের কাছে পৌঁছে দেয়। এমন একজন কসাই, তার এমন কি আমল রয়েছে যে আমলের কারণে সে আমি নবী মুসা সাথে কাল কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতে যাবে। তারপরে ভাইয়েরা আমার লক্ষ্য করুন, নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিনিয়ে দিলেন, যাও মুসা চলে যাও, অমন জায়গায় এমন একটি বাজার রয়েছে, ওই কসাই গিয়ে তার সন্ধান দেখো সে কি আমল করে, এমন কি আমল রয়েছে তার, যার কারণে তোমার সাথে জান্নাতে সাথী হবে। নবী মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন ওই কসাই তার কি এমন কি আমল আছে, যে আমলের কারণে কাল কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতে তার সাথী সঙ্গী হবে। তিনি গিয়ে দেখলেন গোশত কাটতেছে আর গোশত বিক্রি করতেছে, সেখান থেকে ভালো একটু অংশ, ওই গরুর মাংস থেকে ভালো একটু অংশ তিনি আলাদা করতেছেন। আলাদা করার পর তিনি বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পর মুসা নবী সাথে সাথে চলে গেলেন ওই কসাইয়ের সাথে, তিনি দেখবেন তার কি আমল আছে। ওই কসাই কি করলেন, চলে যাওয়ার পর গোশতটুকু সে ভালো করে রান্না করলেন। রান্না করে তার একজন বৃদ্ধ মা, অসুস্থ মা বাড়িতে আছে, ওই মাকে তিনি সেবা যত্ন করলেন, মাকে খাইয়ে দিলেন। খাইয়ে দেওয়ার পর আবার গোসল পানি করে মাকে সুস্থ রেখে মাকে বিছানায় শুয়ে আবার তিনি বাজারে চলে গেলেন গোশত কাটার জন্য। আবার চলে যাওয়ার পর এবার মুসা নবী লক্ষ্য করলেন, আহারে এত এমন কঠিন লোক, তার তো আমল এতটাই প্রিয়, আর তার মা কেমন যেন গুনগুন করে আল্লাহ পাকের কাছে দোয়া করছে। মুসা নবী কান পেতে লক্ষ্য করলেন তার মা কেমন কি দোয়া করতেছে। তার মা সন্তুষ্ট হয়ে তার জন্য দোয়া করতেছে, আল্লাহ আমি বৃদ্ধ অবস্থায়, আমি অসুস্থ অবস্থায় আমার খেদমত ছেড়ে দেয় নাই আমার সন্তান আমার প্রতি যে খেদমত করতেছে, আমি মা, আমি পিতামাতা, আমি তার জন্য রাজি খুশি হয়ে গেলাম। আয় আল্লাহ, নবী মুসার সাথে তুমি কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার এই সন্তানকে তুমি জান্নাতে তুমি রাখিও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কবুল করে নিলেন এই মায়ের দোয়াটাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই একটি দোয়ার কারণে নবী মুসা আলাইহিস সালামের সাথে একজন জান্নাতি সাথী হবে, সেটা হচ্ছে একজন, জোরে বলুন তো কে? একজন কসাই। মায়ের দোয়ার কারণে, পিতামাতার দোয়াটা এমন একটা বিষাক্ত সাপের বিষের চাইতো পিতামাতার দোয়া আরো বেশি। কথা বলুন ঠিক কিনা? ভাইয়েরা আমার লক্ষ্য করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আমার উম্মতেরা শুনে রাখো, যদি পিতামাতাকে রাজি খুশি করতে পারো তাহলে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর যদি কোনো কারণে পিতামাতা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, জাহান্নাম তোমার জন্য অবধারিত হয়ে যাবে। পিতামাতা যদি একটু পরিমাণ তোমার যদি অসন্তুষ্ট হয় তোমার প্রতি, তোমার কালেমা নসিব হবে না মৃত্যুর সময় তোমার কালেমা নসিব হবে না। বেঈমান হয়ে তুমি এই দুনিয়া থেকে তুমি চলে যাবা। কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নাম তোমার জন্য অবধারিত হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন নাম কি? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বিশ্ববিখ্যাত সাহাবী। তিনি মদিনায় বসবাস করতেন।
মদিনায় বসবাস করার পর তিনি মৃত্যুর সময় তার কালেমা নসিব হচ্ছে না, জবান উচ্চারণ করতেছেন কিন্তু জবান দিয়ে তিনি কালেমা উচ্চারণ করতে পারতেছেন না, ঠোঁট বারবার লড়াচ্ছেন কিন্তু কালেমা আসতেছে না। এই ঘটনা চলে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা তার মৃত্যুর সময় সে কালেমা উচ্চারণ করার জন্য চেষ্টা করছে কিন্তু কালেমা সে উচ্চারণ করতেছে না, আপনি একটু যদি যাইতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তার দলবল নিয়ে আলকামার বাড়িতে চলে গেলেন। গিয়ে দেখেন আলকামা চেষ্টা করতেছে কালেমা মুখ দিয়ে বাইর করার জন্য কিন্তু কালেমা বাহির হচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন, আরে কি এমন ঘটনা, এখানে কোনো একটা ঘটনা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে ডাকলেন, আলকামার মা তুমি কোথায়? এখানে চলে আসো, তোমার সন্তান মৃত্যুর সময় কাতরাচ্ছে, কালেমা নসিব হচ্ছে না, তোমার সন্তান একটু পরে মৃত্যুবরণ করবে কিন্তু জবান দিয়ে চেষ্টা করতেছে সে কালেমা বলার জন্য কিন্তু কালেমা বলতে পারতেছে না। তুমি তোমার সন্তানের প্রতি তোমার কোনো অভিযোগ আছে কিনা, তোমার কোনো বক্তব্য আছে কিনা তুমি বলো। ভাইয়ার আমার লক্ষ্য করুন, সম্মানিত সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনুন আমার সন্তানের ব্যাপারে একটা অভিযোগ আছে, একটা অভিযোগের কারণে আমি মা তার প্রতি অসন্তুষ্ট, আমি অসন্তুষ্ট থাকার কারণে এজন্য হয়তো তার কালেমা নসিব হচ্ছে না, এজন্য সে হয়তো কালেমা বলতে পারতেছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকামার মা, তোমার সন্তান তুমি যদি তার প্রতি অসন্তুষ্ট থাকো তাহলে সে এখন কালেমা যদি না পড়ে মারা যায় সে জাহান্নামী হবে, সুতরাং তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। আলকামার মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাফ করতে পারবো না একটি কারণে, আমার সন্তানের প্রতি একটু রাগটা অভিমানটা একটু বেশি, কারণ আমার সন্তান আমাকে এত পরিমাণ কষ্ট দিয়েছে, আমাকে এত পরিমাণ কষ্ট দিয়েছে, সে সব সময় আমার উপর তার স্ত্রীকে প্রাধান্য দিত। কাকে প্রাধান্য দিত? আলকামা বললেন, আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই একটি কারণে আমি মা তার প্রতি অসন্তুষ্ট, সে সব সময় আমি মাকে কেয়ার করত না, আমি মাকে তার স্ত্রীকে সব সময় প্রাধান্য দিত আমি মার উপর, এজন্য আমার কষ্টটা একটু বেশি, এজন্য আমি তার প্রতি অসন্তুষ্ট, এজন্য হয়তো সে কালেমা বলতে পারতেছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকামার মা, তুমি তাকে মাফ করে দাও, যদি মাফ না করো সে এখন কালেমা না পড়ে মারা গেলে সে জাহান্নামী হবে। আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সম্ভব না, আমার দ্বারা মাফ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, শুকনা কাঠের ব্যবস্থা করো, শুকনা কাঠ দিয়ে আগুন ধরাও, আর আলকামাকে আগুনের মধ্যে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, কে আর রাখা যাবে না। যার মা অসন্তুষ্ট তার প্রতি তাকে আর রাখা যাবে না দুনিয়ার মধ্যে, সুতরাং শুকনা কাঠ দিয়ে আগুন ধরিয়ে আলকামাকে তুমি জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। তারপরে আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আমার সন্তানকে আপনি জ্বালিয়ে দিবেন, পুড়িয়ে দিবেন, জ্বালিয়ে দিবেন, পুড়িয়ে দিবেন, এটা তো আমি মা সহ্য করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকামার মা, তুমি যদি সহ্য না করতে পারো তাহলে তোমার প্রতি যদি সে অসন্তুষ্ট থেকে সে মারা যায়, একটু পরে সে জাহান্নামী হয়ে যাবে, সেটা তুমি কিভাবে সহ্য করবা? আর যদি তুমি তাকে মাফ করে দাও তাহলে আল্লাহ তাকে জান্নাত দান করবে। এই কথা শোনার পর আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে, আপনাকে সাক্ষী রেখে আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। এই কথা বলার পর সাহাবীরা আলকামার কানের সাথে, আলকামার জবানের সাথে মুখ কান লাগিয়ে তারা শুনতেছে। আলকামা জবান দিয়ে জোরে জোরে বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামার মুখ দিয়ে জোরে জোরে কালেমা পড়ে সে মৃত্যুবরণ করে সে জান্নাতবাসী হয়ে গেল। জোরে জোরে কথা বলেন ঠিক কিনা? কিসের কারণে কালেমা আসে নাই? মায়ের একটু অভিশাপের কারণে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যাদের মা বাপ আছে তারা খেদমত করবেন কিনা?
যাদের মা বাপ নাই তাদের কি অবস্থা হবে? আমি আর 3 মিনিট সময়ে আমি কথাটা আমি শেষ করে আমি আলোচনা শেষ করব, আর 3 মিনিট। যাদের পিতামাতা কবরে চলে গেছে তারা কিভাবে খেদমত করবেন? যাদের মা বাপ আছে তারা তো খেদমত করবেন। আজকে এখন গিয়ে পিতামাতার সাথে ভালো ব্যবহার করবেন, তাদের পায়ে গিয়ে পড়বেন যদি বেয়াদবি করে থাকেন। আর যাদের পিতাও নাই মাতাও নাই কবরে চলে গেছে তারা কিভাবে কি করবেন? সমাধান একটা আছে। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি 911 হিজরির ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি শারহুস সুদুর কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেন, আল মাইয়িতু ফিল কবরি কাল গারিকি ফিল বাহরি। সমুদ্রের মধ্যে ডুবন্ত ব্যক্তি যেভাবে হাবুডুবু খায়, ঠিক তেভাবেই গুনার কারণে কোনো ব্যক্তি সেভাবে হাবুডুবু খায়। সমুদ্রের মধ্যে একজন ডুবন্ত ব্যক্তি যেভাবে হাবুডুবু খায়, কোনো একটা কাঠ পেলে অথবা নৌকা পেলে ধরার জন্য যেভাবে সে বাঁচার জন্য চেষ্টা করে, কোনো একটা কিছু পেলে সে বাঁচার জন্য যেভাবে সে চেষ্টা করে, ঠিক তেমনি ভাবে কবরের মধ্যে পিতামাতা যারা আছে কবরের মধ্যে গুনাহগার বান্দারা, তারা দুনিয়ার মধ্যে তাদের সন্তানাদি তাদের আত্মীয় স্বজন কোনো দোয়া করে কিনা সেই দোয়াটা ধরার জন্য তারা সেভাবেই চেষ্টা করে থাকে। এজন্য যাদের পিতামাতা চলে গেছে তাদের নিয়ত হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে সবসময় কবর জিয়ারত করা, সবসময় কবরের কাছে গিয়ে দোয়া করা। যদি এই দোয়াটা করতে পারেন, যদি প্রতিনিয়ত যদি করতে পারেন, তাহলে আপনার উপর আপনার পিতামাতা আপনার রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। আপনার পিতামাতা যদি নেককার হয়, তাহলে আপনি যদি কবরের পাশে গিয়ে দোয়া করেন, তাহলে আপনাকে সরাসরি দেখতে পাবে। বিশ্বাস হয়? পিতামাতা যদি কবর থেকে দেখতে পায়, এটা আমাদের বিশ্বাস হয় কিনা? মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি কবরের পাশে গিয়ে তিনি তার মায়ের জন্য দোয়া করছেন। দোয়া করার পর একদিন মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি তার মা স্বপ্ন যুগে বললেন, মুজাদ্দিদ তুমি যখন আমার কবরের পাশে আসো তখন তুমি এখন একটু এসে চুপ করে থাকবা, আর চুপ করে থাকার পর বাড়ি ফিরে যাওয়ার সময় তুমি আমার জন্য দোয়া করবা। এই কথা মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে শোনার পর বললেন, ইয়া আমি কেন চুপ করে থাকবো কবরে যাওয়ার পর? কারণ সাধারণত মানুষ তেলাওয়াত করে দোয়া দুরূদ শরীফ পড়ে কিনা, কিন্তু আপনি মা কেন বললেন কবরের পাশে গিয়ে চুপ করে থাকার জন্য? মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি তার মা স্বপ্ন যুগে জানিয়ে দিলেন, মুজাদ্দিদ আল ফিসানি শুনে রাখো, তুমি যখন আমার কবরের পাশে গিয়ে দাঁড়াও, যখন ইয়াসিন সূরা পড়ো, যখন বিভিন্ন দোয়া তেলাওয়াত গুলো করো, মনোযোগ দিয়ে মনোযোগ সহকারে আমার সন্তান হয়ে আমার কবরের পাশে যখন তুমি গিয়ে দোয়াগুলো করো, তখন আল্লাহ তাআলা এত পরিমাণ ফেরেশতা পাঠায়, এত পরিমাণ ফেরেশতা পাঠায়, ফেরেশতাদের কারণে আমি তোমার সন্তান হয়ে আমি তোমার চেহারাটা আমি দেখতে পাই না, ফেরেশতাদের থাকার কারণে আমি তোমার চেহারাটা দেখতে পাই না। এজন্য ফেরেশতারা চলে যাওয়ার পর আমি মা তোমার চেহারাটাকে ভালো করে দেখি, তৃপ্তি সহকারে দেখবো, তারপরে তুমি দোয়া করে আমার জন্য তারপরে তুমি চাইবা। এই জন্য ভাইয়েরা আমার, যাদের পিতামাতা চলে গেছে, যাদের পিতা চলে গেছে অথবা মা চলে গেছে, আপনারা প্রতিনিয়ত যদি কবরের পাশে গিয়ে দোয়া করেন, যদি সবসময় যদি দোয়া করতে থাকেন, আল্লাহ তাআলা মাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? পিতামাতা আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবে, পিতামাতা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। সন্তুষ্ট হলেই আপনি দুনিয়াও পাবেন, আখিরাতও পাবেন। ভাইয়েরা আমার, শেষ করতেছি আর 1 মিনিট কথা বলে। যেই কথাটা আজকে আমি শেষ করব, আলোচনা শেষ করে যেই কথাটা বলতেছিলাম, পিতামাতার দায়িত্ব, পিতামাতা কর্তব্য, আলোচনার শুরুতে বলেছি আল্লাহ তাআলার ইবাদতের পর, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার পর কার ইবাদতের কথা বলেছেন? পিতামাতার সাথে ভালো ব্যবহার করার জন্য, পিতামাতার সাথে সৎ ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন নাই পীর সাহেবের ইবাদত করার জন্য, পীর সাহেবের খানকার পীর সাহেবের শুকরিয়া আদায় করার জন্য বলেন নাই। তোমার পীর সাহেব হচ্ছে তোমার পিতামাতা। পিতামাতাকে যদি রাজি খুশি করতে পারো, তাহলে সন্তান তোমার জন্য জান্নাত ওয়াজিব। আর যদি তাদের মনে একটু চুল পরিমাণ যদি কষ্ট দিয়ে থাকো, তাহলে তুমি দুনিয়াতে তোমার কালেমা নসিব হবে না, যেভাবে আলকামার নসিব হয় নাই। শেষ পর্যন্ত যেভাবে আলকামা নসিব হয়েছে, ঠিক তেমনি ভাবে কালকে আমাদের কঠিন ময়দানে
জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করবে। এজন্য পিতামাতাকে রাজি খুশি করার জন্য যা কিছু করা লাগবে আমরা তাই করব। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সাথে সৎ ব্যবহার করা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আমাদের আজকে যুবকরা, আমাদের ইয়াংরা যারা বিবাহ করে, তাদের চরিত্রতা বা তাদের চিন্তা, তাদের মেডিটেশনটা একটু অন্যরকম হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? পিতামাতাকে যেন তারা একটু অন্য দৃষ্টিতে দেখে, আছে কিনা? স্ত্রীর নামে ব্যাংক ব্যালেন্স করে আর স্বামী বিদেশ, আর এই স্ত্রী অন্যজনের সাথে ইটিস পিটিস করে। একসঙ্গে দেখা যায় স্বামী 10 বছর 5 বছর পরে দেশে এসে দেখা যায় ওই ব্যাংকও খালি, ঘরের বিছানাও খালি। ওই যে স্ত্রী চলে গেছে আরেকজনের সাথে, আর এদিকে মা বাবা তার সাথে একাকার। সে মা বাবার কোনো খোঁজ দিচ্ছে না, মা বাবার তার সাথে কোনো ভালো ব্যবহার করছে না। এজন্য পিতামাতার সাথে ভালো ব্যবহার, পিতামাতার সাথে খারাপ ব্যবহার, এটি তোমার জান্নাত, এটি তোমাদের জাহান্নাম। এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। পিতামাতা যদি রাজি হয় তোমার জন্য জান্নাত অবধারিত, আর যদি তোমার পিতামাতা যদি তোমার প্রতি অখুশি থাকে তোমার জন্য জাহান্নাম অবধারিত। ভাইয়েরা আমার, আল্লাহ পাক আপনাকে আমাকে যে আলোচনাগুলো করেছি পিতামাতার উপর, যেই দায়িত্বগুলো করেছি আমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার সাথে ভালো ব্যবহার করার, ভালো তাদের সাথে সৎ ব্যবহার করার, তাদের মৃত্যুর আগ পর্যন্ত তাদের সাথে উত্তম আচরণ করার তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।